في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك فترضى ألم يجدك يتيما فآوى ووجدك ضالا فهدى ووجدك عائلا فأغنى فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث. بارك الله فيك. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فبما رحمة من الله لنت لهم ولو كنت فظا غليظ القلب لانفضوا من حولك فاعف عنهم واستغفر لهم وشاورهم في الأمر فإذا عزمت فتوكل على الله إن الله يحب المتوكلين. فقد قال الله تبارك وتعالى في موضع آخر ونعوذ بالله من الشيطان الرجيم. ألم تر إلى الملأ من بني إسرائيل من بعد موسى إذ قالوا لهم ابعث لنا ملكا نقاتل في سبيل الله. কত আজ বিধবা হলো যে নারী কি পাপে মায়ের কোল করেছো খালি। কত আজ বিধবা হলো যে নারী কি পাপে মায়ের কোল করেছো খালি। জানি না কত কোল স্বজন হারালো জল, জানি না কত কোল স্বজন হারালো জল, ওরা নিজ পাক জবানে কাঁদবে। শান্তির দিন ফিরে আসবে, শান্তির দিন ফিরে আসবে। কত আর রক্ত ঝরবে, কত আর মানুষ মরবে, কত আর রক্ত ঝরবে, কত আর মানুষ মরবে। জানি না কি আর সোনালি জামানা, কখনো কি আর সোনালি জামানা, ওমারের যুগ দিন ফিরে আসবে, শান্তির দিন ফিরে আসবে। কত আজ বিধবা হলো যে নারী কি কারণে মায়ের কোল করেছো খালি, কি পাপে মায়ের কোল করেছো খালি। উপস্থিত ইসলামী সমাজ, সর্বপ্রথমে ওই মহান রব্বুল আলামিনের প্রশংসা করি যিনি আমাদেরকে দূর দূরান্ত থেকে এই জুমা মসজিদে আসার তৌফিক দান করেছেন। আমরা সকলে শুকরিয়া আদায় করি, সকলে অন্তর খুলে বলি আলহামদুলিল্লাহ।
তারপরে শেষ নবী ধর্মের গুরু আমিনার লাল আহমদ মুস্তফা মোহাম্মদ মুস্তফা, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনার উপর শত শত দুরূদ ও শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আমি আপনাদের সম্মুখে সূরা বাকারার একটি আয়াত পাঠ করেছি। সে আয়াতটিকে সামনে রেখে আজকের খুতবা ইতি করব। আমা তাওফিক ইল্লা বিল্লাহ। আজকে যে আমার বিষয়বস্তু থাকবে, দায়িত্বশীলের কি কি গুণ থাকা দরকার, দায়িত্বশীল যারা হবে তাদের মধ্যে কি গুণাবলীগুলি থাকবে সেই সম্পর্কে আমি আলোচনা করব। সেই সম্পর্কে আয়াত পাঠ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর বুকেই প্রত্যেককে দায়িত্বশীল করে পাঠিয়েছেন। প্রত্যেকের ওপরে কিছু না কিছু দায়িত্ব আছে। দেখতে পাবেন মানুষের মধ্যে তো আছেই, ছাগল ভেড়ার মধ্যে দেখবেন যখন কোনো গরুকে হাঁকি নিয়ে যাওয়া হয়, দেখতে পাবেন সামনের দিকে যে গরুটা থাকে সেই গরুটা যেই দিকে চলে সেই দিকে বাকিগুলো চলে, যেখানে দাঁড়ায় সেখানে বাকিগুলো দাঁড়িয়ে যায়। উটের দিকে লক্ষ্য করবেন, উটগুলোকে যখন পালের মধ্যে ঢুকিয়ে নিয়ে যখন হাঁকিয়ে নিয়ে যাওয়া হয়, তার মধ্যে একজন থাকে দায়িত্বশীল, সে যেখানে দাঁড়াবে তারা সেখানেই দাঁড়াবে। সব জীব জন্তুর মধ্যেই সেরকম রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এই মানব জাতীয়কে কিছু দায়িত্ব দিয়েছেন। দায়িত্ব নিতে হলে সে দায়িত্বশীল ব্যক্তির মধ্যে কি কি গুণ থাকা চাই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে আলোচনা করেছেন। কোরআনের আয়াতটি আলোচনা করার পরে আপনাদের সম্মুখে হাদিসের কথা বলবো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি ওয়ালাউ কুনতা ফাদ্দান গালিযাল কলব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাদ্দান গালিযাল কলব। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বলছেন, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি শুনে নাও, তোমাকে আমি আমার তরফ থেকে রহমত হিসাবে দান করেছি মানুষের কাছে। নম্র ব্যবহার নিয়ে তোমাকে আমি পাঠিয়েছি। লিনতা লাহুম, যদি তোমার মধ্যে নম্রতা না থাকতো, তোমার মধ্যে যদি ভদ্রতা না থাকতো, তোমার মধ্যে যদি সুস্থতা না থাকতো, ওয়ালাউ কুনতা ফাদ্দান গালিযাল কলব, যদি তোমার মধ্যে কঠোরতা থাকতো, তোমার মধ্যে যদি উগ্রপন্থী থাকতো, লানফাদ্দু মিন হাওলিকা, তাহলে তোমার নিকটে কেউ থাকতো না। আল্লাহ বলছেন, তোমাকে নম্র ব্যবহার, নরম মনের করে আমি পাঠিয়েছি। তোমার কাছে যদি ওই রকম ব্যবহার না থাকতো, কঠোরতা থাকতো, উগ্রপন্থী তোমার কাছে থাকতো, লানফাদ্দু মিন হাওলিকা, তাহলে তোমার নিকটে, তোমার আশেপাশে, হাওলিকা মানে আশেপাশে বলা হয়েছে, তোমার আশেপাশে কেউ থাকতো না। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাআফু আনহুম, তুমি তাদেরকে ক্ষমা করে দাও। ওয়াস্তাগফির লাহুম, তাদের জন্য তুমি ক্ষমা চাও। ওয়াসাবিরহুম ফিল আমরি, আল্লাহ বলছেন যখন তোমার উপরে একটা দায়িত্ব থাকবে, ওয়াসাবিরহুম ফিল আমরি, যখন তুমি কোনো কাজ করতে যাবে তখন তুমি তাদের সঙ্গে পরামর্শ করো। কাদের সঙ্গে? প্রজাদের সঙ্গে, যার মাথা, যাকে তুমি দায়িত্ব, যাদের প্রতি তুমি মাথা হয়ে আছো। ওয়াসাবিরহুম ফিল আমরি ফাইযা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ, আর যখন তুমি কোনো কল্পনা করবে, কোনো কাজ করার মনস্থ করবে, ফাতাওয়াক্কাল আলাল্লাহ, তখন তুমি কারোর উপরে ভরসা করবে না, শুধু আল্লাহর প্রতি তুমি ভরসা করবে। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন, আল্লাহ বলছেন আমি ওই ব্যক্তিদের ভালোবাসি যারা তাওয়াক্কাল করে, যারা তাওয়াক্কাল করে আমার প্রতি, তাহলে আমি তাদেরকে ভালোবাসি। তাহলে দায়িত্বশীলের কর্তব্য কি? যাদের প্রতি কোনো দায়িত্ব থাকবে, মাদ্রাসার কমিটি,
গ্রামের মডল সর্দার, মসজিদের কমিটি, তাদের দায়িত্ব একটা রয়েছে। তো দায়িত্ব থাকলে তাদের মধ্যে কি কি গুণ থাকা চাই? প্রথমে 1 নম্বর গুণ হলো তার মধ্যে নম্রতা, ভদ্রতা থাকা চাই। 2 নম্বর হলো তার মধ্যে কঠোরতা থাকবে না। 3 নম্বর হলো যে ফাফু আনহুম, তারপর যারা যদি কোনো ভুল করে তাকে মাফ করতে হবে। আর মাফ করার পরে আল্লাহর কাছে তার জন্য ক্ষমা প্রার্থনা হতে হবে, আল্লাহ আমার প্রজাদের মধ্যে আমার মাথা নিতে যারা আছে তারা ভুল করেছে, আল্লাহ তাদেরকে তুমি মাফ করে দাও। আর কি করতে হবে? যখন কোনো কাজ করবে, ওয়াশাবিরহুম ফিল আমর, যখন কোনো কাজ করবে তখন পরামর্শ নিতে হবে, ওই সদস্যটির পরামর্শ নিতে হবে। বর্তমান যুগে কি হচ্ছে, যে মাথা নেতা হচ্ছে, পরামর্শ কিছু নাই, যেহেতু আমাকে অল ইনভলভ করে দিয়েছে আমি কেন পরামর্শ নেব? আল্লাহর কোরআন কি বলছে? ওয়াশাবিরহুম ফিল আমর, যখন তুমি কোনো কাজ করতে যাবে তখন তুমি তোমার প্রজার কাছ থেকে একটা পরামর্শ নাও, এই কাজটা করতে গেলে কেমন হয়। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কত বড় বৈজ্ঞানিক, দায়িত্বশীলদের দায়িত্ব বুঝিয়ে দিচ্ছেন। ওয়াশাবিরহুম ফিল আমর ফাইদা আযামতা ফাতাওয়াক্কাল, আল্লাহ বলছেন যখন তুমি কোনো কাজ করার কল্পনা করবে, নিয়াত করবে, উদ্দেশ্য করবে, তখন তোমার ভরসা কার উপরে থাকবে? তোমার প্রজার উপরে ভরসা থাকবে না, তখন তোমাকে ভরসা করতে হবে আল্লাহর প্রতি। আল্লাহ বলছেন ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন, আমি তাদেরকে ভালোবাসি। কেননা আল্লাহ রাব্বুল আলামিনের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসার পূর্বে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মৃত্যুর পর মধ্যখানে এমন একটা নবী আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছিলেন, যেই জায়গাটাতে এখন ফিলিস্তিন ইসরায়েল নিয়ে যুদ্ধ চলছে। আমি যে কোরআনে আয়াতটি পাঠ করেছি, আলাম তারা ইলাল মালাই মিন বানি ইসরাঈল মিন বাদি মূসা ইদ ক্বালু লা ইল্লামহুম বা'আস লানা মালিকান নুকাতিল ফি সাবিলিল্লাহ। সেই যুগের কথা, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মৃত্যুর পরের কথা। এমন একটা সিস্টেম জারি ছিল, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন তাওরাত দেওয়া হলো, ওই তাওরাতকে অনুকরণ করে তারা জীবন যাপন শুরু করে দিল। এমনকি ধারাবাহিকতা ভাবে একের পরে এক নবী হতে থাকে। আজকে সেই ইহুদিবাদীরা ফিলিস্তিনের উপরে যুদ্ধ করতেছে, নিষ্পাপ সন্তানদেরকে মেরে ফেলে দিতেছে, বড় বড় স্কুলগুলোতে বোমা ফেলে সন্তানগুলোকে মৃত্যু করতেছে, বড় বড় ঔষধের ফ্যাক্টরিগুলোতে তারা বোমা ফেলে নষ্ট করে দিতেছে। সেই যুগে তারা এমন একটা পন্থায় পৌঁছে গিয়েছিল, ইহুদিবাদীরা, ওই দুইটি সেখানে গোষ্ঠী ছিল, তালুত এবং জালুত। তালুত হলো ইসলামপন্থী আর জালুত হলো ইহুদিপন্থী। দুই বংশের মধ্যে যুদ্ধ শুরু হয়েছিল। মুসা আলাইহিস সালাম বলে গিয়েছিলেন, ও আমার উম্মতেরা তোমরা শুনে নাও, আমার কওমের লোকেরা তোমরা শুনে নাও, যতদিন পর্যন্ত তোমরা তাওরাতের প্রতি আমল করে যাবে ততদিন পর্যন্ত তোমাদেরকে কেউ পরাজয় করতে পারবে না। মরে গেল। কিন্তু এরা আনন্দে ফুদিতে থাকার পরে আস্তে 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 এদের মধ্যেই জুলুম অত্যাচার শুরু হয়ে গেল। ইহুদিবাদীরা তারা সবল হতে লাগলো, হতে হতে যত তালুতের কম ছিল, জালুতের লোকেরা তালুতের কমদেরকে হত্যা করতে লাগলো। হত্যা করতে 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 যারা যুবক ছেলে থাকে তাদেরকে ধরে নিয়ে বন্দী করে দেওয়া হয়, যারা বয়স্ক লোক তাদেরকে হত্যা করে দেওয়া হয়। এই করতে করতে এমন কি হলো যে সারা দুনিয়ার মধ্যেই বয়স্ক লোকগুলো শেষ হয়ে গেল, এমনকি তালুতের আর মাথা লুকাবার জায়গা থাকলো না। চিন্তায় পড়ে গেল। তার বংশধরের নাম ছিল লাভি বংশ থেকে বারবার পরস্পর নবী হয়ে আসত, কিন্তু এমন হয়ে গেল সেই বংশের মধ্যে আর কোনো ছেলে সন্তান নাই। ছেলে সন্তান বলতে আর কিছু নাই। কিন্তু তার বংশধরের মধ্যে থেকে একজন মহিলা গর্ভবতী ছিল। সবার আক্রোশ আছে যে ওই মহিলার পেটে যে সন্তানটি আছে, আল্লাহ গো, ওই মহিলার পেট থেকে যে সন্তানটি জন্ম নেবে সেই সন্তানটি যেন ছেলে সন্তান জন্ম নেই।
ছেলে সন্তান যেন জন্ম নেই। মা দোয়া করেছে, আল্লাহ রব্বুল আলামিন আমার পেটে সেই বাচ্চাটি রয়েছে রব্বুল আলামিন, এই বাচ্চাটি যেন ছেলে সন্তান হয়, কোনো মেয়ে যেন না হয়। আল্লাহর কাছে ফরিয়াদ শুরু করে দিল। শুরু হয়ে গেল। ওইদিকে কমের লোকেরা দোয়া করছে, মহিলারা, আল্লাহ ওই মহিলাটার পেটে যে বাচ্চাটি আছে যেন ছেলে হয়। এই করতে 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 যখন 10 মাস 10 দিন হয়ে গেল, সন্তান ভূমিষ্ঠ হলো, ছেলে সন্তান ভূমিষ্ঠ হলো। ছেলেটির নাম রাখা হলো সামুন। কোন শব্দ বলা হয়েছে সামভিল, আবার বলা হয়েছে সামুন। এর মানে হচ্ছে আল্লাহ আমার প্রার্থনাকে কবুল করেছে। শব্দের অর্থ হলো আল্লাহ আমার প্রার্থনাকে কবুল করেছে। সামুন নাম রাখা হলো। সবাই আনন্দে মেতে গেল, যেটা দোয়া করেছিলাম দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে গিয়েছে। সন্তানটি আস্তে আস্তে বড় হলো। ওইদিকে জালুতের কমেরা অত্যাচার শুরু করে একের পর গ্রামবাসীর গ্রামগুলোকে তারা দখল করে নিচ্ছে, তালুতের গ্রামগুলোকে দখল করে নিচ্ছে। তারা সেখানে জালুতের কমকে নিয়ে সে ভরে দিচ্ছে। এই করতে করতে যখন বয়স্ক হলো, সামুনের যখন নবুয়তের বয়স হলো, নবুয়ত তাকে দেওয়া হলো। আল্লাহ রাব্বুল আলামিন নবুয়ত দান করলেন। সর্বপ্রথম তার কওমের লোকেরা, তালুতের কওমেরা বলল কি, ও আমাদের নবী, আপনার কাছে আমরা একটা আপিল রাখতে চাই, একটা প্রার্থনা রাখতে চাই। কি প্রার্থনা? বলে আমাদের জন্য একটা বাদশা নির্ধারিত করা হোক। কি বলছেন? وقال لكم نبيكم إن الله قد بعث لكم طالوت ملكا قال أن يكون له الملك علينا আল্লাহ বলছেন نحن أحق بالملك منه علينا। আল্লাহ রাব্বুল আলামিন উপর থেকে আসমান থেকে নবীর কাছে ওহী পাঠায়া দিলেন, ও সামউন, তারা যখন বাদশার জন্য যখন আকাঙ্ক্ষা, তাদের মনটা যখন আশাধারী হয়ে বসে আছে, তখন তুমি বাদশার নামটা ঘোষণা করে দাও। বাদশার নামটা হলো তালুত বলে একজন ব্যক্তি ছিল, তার নাম ঘোষণা করে দেওয়া হলো। সেই লোকটি ছিল খুবই গরিব শ্রেণীর লোক। তালুতের কমের লোকেরা বলল কি, এত গরিব লোক, এর কোনো সম্পদ নাই, কিছু নাই। তুমি সামউন আলাইহিসসালাতু ওয়াসালাম বলতেছি, তার ধন সম্পদ থাক বা না থাক, সে একজন হচ্ছে বীরত্ব যোদ্ধা, যুদ্ধ করতে ভালো পারে, শরীরটা তার হৃষ্টপুষ্ট, আর সে সত্যবাদী, তার মধ্যে সত্য লুকায়া আছে। এটা আমার ফয়সালা নয়, এটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের অর্ডার, আসমান থেকে ঘোষণা করে দিয়েছেন। একজন বাদশা দিয়ে দেওয়া হলো। তার আগেই তাদের কাছে অঙ্গীকার নেওয়া হলো যে তোমাদের কাছে যে একজন বাদশা নিয়োগ করবো, বাদশার কথা মানবে তো? সে যুদ্ধ করতে যাবে তো? বলে এটা কোনো হয় কি? আমরা মানবো না। কেন মানবো না? এক নম্বর কথা হলো, তার আমাদের যত বয়স্ক লোকগুলোকে ছিল তারা ধ্বংস করে দিয়েছে, হত্যা করে দিয়েছে। 2 নম্বর কথা হলো, আমাদের বাচ্চাগুলোকে তারা ধরে ধরে দীর্ঘ বন্দি করে দিয়েছে। আর আমাদের গ্রামগুলোকে ছাস করে দিয়েছে, উড়িয়ে দিয়েছে। তারা জালুতের কমের আমাদের গ্রামগুলোকে দখল করে নিয়েছে। এই অবস্থা মানবো না? মানে কেন মানবো না? মানতে হবে। যখন বাদশার কাঠগড়ায় দাঁড়িয়ে যখন অঙ্গীকার নিতেছে, আমি বাদশাহ হলাম, কিন্তু অঙ্গীকার হয়েছে তোমাদেরকে যুদ্ধ করতে হবে, যুদ্ধের ময়দানে যেতে হবে। 80,000 সৈন্য নিয়ে যেতে লাগলো। কোথায়? সেই জায়গাটির নাম হচ্ছে নাহসুর, যাকে বলা হয়েছে সারিয়া বলা হয়েছে জায়গাটি, নদীটির নাম। যেই নদীটি এখন বলে জর্ডান এবং ফিলিস্তিনের মধ্যবর্তী স্থানে সেই জায়গাটি, নদীটি প্রবাহিত রয়েছে। যেতে লাগলো তালুত তার কওমকে নিয়ে, সৈন্যবাহিনীকে নিয়ে যেতে লাগলো। কত ছিল? 80,000 সৈন্য নিয়ে জালুত কওমের সঙ্গে যুদ্ধ করবে। যেতে লাগলো। যাওয়ার সময় অঙ্গীকার নিল তাদের কাছে, তোমরা পিপাসিত হবে, মরুভূমি পারাপার করতে করতে তোমার কলিজাটা ফেটে যাবে, তোমাদের পিপাসায় অন্তর ফেটে যাবে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সামনে এমন একটা নদী নিয়ে আসবে, সেই নদীটা তোমাদের পরীক্ষামূলক থাকবে। তোমরা কেউ মন ভরে পেট ভরে সেই নদীর পানি পান করবে না। জর্ডান ফিলিস্তিনের মধ্যখানে নদীটির নাম হচ্ছে নাহসুর, সারিয়া বলা হয়েছে, নাহসুরের সারিয়া নদীটির নাম। সেই নদীর পানি কেউ পেট ভরে পান করবে না, 2-1 ঘুট পান করলে করবে, না তো বেশি করবে না। কারণ
যে আল্লাহর বিধান এটা। তোমরা যদি সেই নদীর পানি পান করে নাও পেট ভরে, তাহলে তোমাদের অন্তর মুর্দা হয়ে যাবে, যুদ্ধের দিকে মনোযোগ থাকবে না। মরুভূমি পারাপার করে নদীর কোলে গিয়েছে, ঘোড়া উট পিপাসা হয়ে গিয়েছে, মানুষ পিপাসা হয়ে গিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করে দিয়েছেন, ও তালুত, তোমার কমে তোমার সেনাবাহিনীদেরকে নিষেধ করে দাও পানি পান করতে। ওর মধ্যে কিছু সংখ্যক লোক তালুতের কথা মান্য করলো, আর কিছু সংখ্যক লোক যত পেল তত পানি পান করে গেল। পানি পান করে যাওয়ার পরে যখন নদীটা পারাপার হলো, নদীর ওই পারে গিয়েছে, তাদের মধ্যে একটা ব্যথা বেদনা জেগে গেল। কি তালুতের কমের লোকেরা, জালুতের কমের লোকেরা এত 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 যে আমাদের চাইতে দ্বিগুণ চগুণ বেশি, আমরা তো যুদ্ধ করতে পারবো না, ওদের সঙ্গে তো আমরা মোকাবিলা করতে পারবো না। তালুত বলল, এই জন্য তোমাদের বলেছিলাম যে তোমরা নদীর পানি পান করবে না, নদীর পানি পান করলে তোমাদের মধ্যেই মনোভাবটা এভাবে চলে আসবে। তারা পালাবার চেষ্টা করলো। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন কি, আমরা যে তালুতের ঘটনাটা পড়লাম আর আমাদের বদরের প্রান্তরে যে ঘটনাটা ঘটেছিল, সেম টু সেম এক মিলে গিয়েছে। ওই তালুতের কওমের সেনাবাহিনীরা ছিল 313 জন, আমরাও ছিলাম 313 জন। কোথায়? বদরের প্রান্তরে। সেই যুগে সেই আলেমেরা ওই কওমদেরকে বোঝাবার চেষ্টা করলো, ও ভাইরে আমার, আমরা এসে যুদ্ধ করার জন্য, ওই জালুতের সঙ্গে যুদ্ধ করব, তার জন্য আমরা উপস্থিত হয়েছি। তোমরা মনোভাব ভেঙে যেও না। কোনোদিন বেশি সৈন্যতে জিততে পারে না, জয়লাভ করতে পারে না। জয়লাভ করে ওরাই যাদের মনের ভাবটা কি আছে, আল্লাহর সঙ্গে জড়িত আছে, আল্লাহর উদ্দেশ্যে লড়বে, আল্লাহর উদ্দেশ্যে যারা যুদ্ধ করবে তারাই জয়লাভ করবে। শক্তিতে কোনোদিন জয়লাভ করা যায় না। এত বুঝাবার পরও তাদের মনোবল ভেঙে গেল, কিন্তু আমরা যুদ্ধ করতে পারবো না। তা হোক, 313 জন টিকলো সেখানে যুদ্ধ শুরু করলো। যুদ্ধ শুরু করে কি লাভ করলো? জালুতের সঙ্গে যুদ্ধে লাভ করলো। ভাই আমার, বন্ধু আমার, তারা দায়িত্বশীল যাদের মধ্যে রয়েছে, যারা দায়িত্বশীল, তাদের মনোভাবটা কেমন হওয়া চাই, আল্লাহ রাব্বুল আলামিন 1-2 করে আলোচনা করেছেন কোরআনের মধ্যে। তাহলে তালুত দায়িত্ব নিয়ে গেলেন যুদ্ধ করার জন্য, বুঝাচ্ছেন। তাহলে যারা দায়িত্বশীল থাকবে তাদের কাজ হলো, তার সেনাবাহিনী পথভ্রষ্ট হবে, তাদেরকে বুঝিয়ে নিতে হবে, তাদেরকে রেগে মেরে পিটে হবে না। কেননা আল্লাহ রাব্বুল আলামিন গুণাবলী বর্ণনা করলেন। আর একটা ছোট্ট ঘটনা বলে, হতে পারে ঘটনাটা বলতে গিয়ে 1 মিনিট 2 মিনিট বেশি যেতে পারে, তাহলে আমি শর্ট করে সেটা ঘটনাটা বলবো। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায়, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হিমস দেশে একজন গভর্নর করে পাঠাচ্ছেন। কাকে? সাদ বিন আমরকে পাঠাচ্ছেন গভর্নর করে। সেখানে গেলেন, যাওয়ার পরে শাসন পরিকাঠামো চালু করলেন। শাসন করতে করতে সেখান থেকে 2-1 মাস পর ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চিঠি আসলো যে আমিরুল মুমিনিন আমাদের কাছে যেটা গভর্নর পাঠিয়েছেন, শাসনকর্তা পাঠিয়েছেন, তার মধ্যে 4টা ভুল আছে, 4টা তার মধ্যে ত্রুটি রয়েছে। 1 নম্বর হলো, সে যখন শাসন করার জন্য সেই সিংহাসনে বসে, তখন সে দেরি করে এসে বসে। 2 নম্বর হলো, পরিচালনা করতে করতে মাঝে মধ্যে বেহুশ হয়ে যায়। 3 নম্বর হলো, সপ্তাহে 1 দিন কিন্তু সে সিংহাসন বন্ধ রাখে, সে আসে না। 4 নম্বর হলো যে যখন রাত 10টা বেজে যায় তখন তাকে ডেকেও পাওয়া যায় না। তাড়াতাড়ি উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠি পাঠালেন ওই গভর্নরের কাছে, সাদ বিন আমরের কাছে। সেখান থেকে ডেকে পাঠানো হলো। সাদ বিন আমরকে বলছে, সাদ বিন আমর, তোমার নামে 4টা অভিযোগ এসেছে। 1 নম্বর অভিযোগ হলো তুমি দেরি করে সিংহাসনে বসো। 2 নম্বর হলো তুমি যখন পরিচালনা করো মাঝে মধ্যে তুমি বেহুশ হয়ে পড়ো। 3 নম্বর হলো তুমি মাঝে মধ্যে তুমি কি করো, 10টা যখন বেজে যায় তখন তুমি গেট বন্ধ করে যতই ডাক না কেন তুমি সেটাকে সাড়া দাও না। 4 নম্বর হলো তুমি সপ্তাহে 1 দিন সিংহাসন বন্ধ রাখো। কারণ কি? সাদ বিন আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জোর করে কেঁদে ফেললেন, হুজুর গো, এটা হলো আমার অভ্যন্তরীণ ব্যাপার, আমার ভিতরের কথা। আমি ইচ্ছা করেছিলাম এই কথাগুলি কারোর সঙ্গে প্রকাশ করব না, কিন্তু হুজুর যখন আমার সম্পর্কে যখন অভিযোগ এসে গিয়েছে তখন তো আমাকে বলতেই হবে।
এক নম্বর কথা হলো হুজুর, আমি কেন সপ্তাহে একদিন করে কেন আমার সিংহাসন বন্ধ রাখি? হুজুর গো, এই যে আমার পরিধানে যেই জামাটি দেখতে পাচ্ছেন, যে এই লুঙ্গিটি দেখতে পাচ্ছেন হুজুর, এই লুঙ্গি ছাড়া আর জামা ছাড়া আমার আর দ্বিতীয় কোনো জামা নেই। আমি কি করি, সকালবেলায় উঠে জামাটিকে পরিষ্কার করে দিই, ছাদের ওপরে শুকতে দিয়ে দিই, যতক্ষণ পর্যন্ত জামাটি না শুকে আমি ও সাদ বিন আমর উলঙ্গ হয়ে ঘরের কোনায় বসে থাকি। যখন শুকিয়ে যায় হুজুর, সেটাকে পরিধান করে আমি নামাজ আদায় করি হুজুর। এই জন্য আমি সপ্তাহে একদিন কি বন্ধ থাকি। 2 নম্বর প্রশ্ন আপনি করেছেন, পরিচালনা করতে করতে কেন বেহুশ হয়ে যায়? হুজুর গো, খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী যখন আমি পড়ি, যখন খাব্বাবকে আগুনের মধ্যে ফেলা হয়েছিল, যখন আগুন জ্বালিয়ে আগুনের প্রতি ফেলে দেওয়া হয়েছিল হুজুর, সেই আগুনে ফেলার সঙ্গে আমিও সেই কাজে জড়িত ছিলাম। আমি মনে মনে ভাবি, হায় রে, আজকে যদি আমি যেরকম মুসলমান হয়েছি, আল্লাহর দ্বীনকে গ্রহণ করেছি, সে সময় যদি আমি মুসলমান হতাম, তাহলে খাব্বাবকে আমি সাহায্য করতাম। আমি চিন্তা করেছি, সেই খাব্বাবকে আগুনে ফেলে দিয়ে, আগুনের উপরে ফেলে দিয়ে খাব্বাবের রক্তগুলো, চর্বিগুলো ঝরে 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 আগুনগুলো বুঝে গিয়েছে, আমি সেই আগুন জ্বালাতে সাহায্য করেছি। সেই কথাগুলি যখন আমার মনে পড়ে, আল্লাহ আমার গুনাহগুলি মাফ করবে কিনা চিন্তা করতে করতে আমি বেহুশ হয়ে যাই হুজুর। আমার পর যারা আমার চোখে মুখে পানি দেয়, আমার জ্ঞান ফিরে আসে, কিন্তু আমি কারোর সঙ্গে এই ঘটনাটা তুলে ধরি নাই। 3 নম্বর হলো, আমি কেন বন্ধ করি, আমি কেন দরজা বন্ধ করি 10টার পরে? হুজুর গো, সকাল থেকে নিয়ে রাত 10টা অবধি দুনিয়ার ব্যাপারে যত রকম কাজ থাকে, সব কাজ আমি বসে বসে পালন করে, কিন্তু যখন 10টা বেজে যায়, আপনি তো জানেন যে যখন গভীর রাত হয়ে যায়, তখন আল্লাহ তাবারক ওয়া তাআলা আসমান থেকে, সপ্তম আসমান থেকে নিচে সপ্তম আসমানে নেমে আসে, নিচে আসমানে নেমে আসে। আর কে কি চায় সেগুলো আল্লাহ রাব্বুল আলামিন শোনেন। তার জন্য আমি 10টার পরে ঘরটা বন্ধ করে দিয়ে আমার আল্লাহর সঙ্গে আমি কথোপকথন করতে থাকি, আল্লাহর সঙ্গে আমি কথা বলতে থাকি। হুজুর আমিরুল মুমিনিন, এই কাজটি এই জন্য আমার হয়, আমি এই জন্য তো কারোর সঙ্গে কথা বলি নাই। চিন্তা করেছেন? আর আসতে কেন দেরি হয়? হুজুর গো, আমার আসতে কেন দেরি হয়? হুজুর একটু শুনে নেন। আমার স্ত্রী আজ থেকে 3-4 বছর পূর্বে থেকে অচল হয়ে গিয়েছে, রান্না করতে পারে না, চলাফেরা করতে পারে না। আমি যখন সকালবেলায় উঠে তখন আমার স্ত্রীকে ভালো করে পরিষ্কার করিয়ে নতুন কাপড় পরিয়ে দিই, আর পরে রান্না বান্না করে আমি খাওয়া দাওয়া করে, নিজে রান্না করে খাওয়া দাওয়া করে আমি রাজ দরবারে আসি হুজুর। এই 4টি আমার মধ্যে ত্রুটি রয়েছে হুজুর আমিরুল মুমিনিন, আপনি সেটা বিচার করে দেন। তাহলে একজন দায়িত্বশীল কিভাবে দায়িত্ব পালন করছে? আজকে যদি আমাদের প্রতি দায়িত্ব চেপে যায়, আমরা অলস হয়ে যাই, আমাদের মধ্যে কত ভুল ত্রুটি আছে। দেখেন, একজন গভর্নর হচ্ছে দেশের, আর তার পরনে মাত্র একটা লুঙ্গি, একটা জামা। তাহলে চিন্তা করেন কিভাবে তারা দেশকে পরিচালনা করেছেন। আল্লাহর উপরে যখন তাওয়াক্কুল হবে, আল্লাহর প্রতি যখন ভরসা হবে, আল্লাহ আপনাকে আমাকে সাহায্য করবে। তাই প্রত্যেক মানুষকে বলবো, যার প্রতি যেটা দায়িত্ব রয়েছে, সেই দায়িত্বটাকে ঠিকভাবে পালন করার চেষ্টা করুন। তা না হলে কাল কিয়ামতের মাঠে আপনাকে আমাকে আল্লাহর দরবারে দাঁড়িয়ে আমাকে কি করতে হবে? আল্লাহর মুখাপেক্ষি হয়ে দাঁড়িয়ে আমাকে তার খবর দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যেন কোরআন এবং হাদিসকে সামনে রেখে জীবন যাপন করার তৌফিক দান করেন। আমিন, আল্লাহুম্মা আমিন। اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. ربنا